হাই, আজকে আমি ভিন্ন স্বাদের পোলাও রান্না করব। তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। তো এগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। তো এর ভিতরে আমি চালগুলো দিয়ে দিলাম। তো আপনারাও চেষ্টা করবেন পোলাওর চালের জন্য কোনো জল না থাকে, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে। তো আমি চালগুলোকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পোলাওর চালটা যত সুন্দর ভাজা হবে, ভাতটাও তত ঝুরঝুরে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে এভাবে ভেজে নিলাম। তো চালের কালারটা যখন এভাবে লাল লাল একটু হয়ে আসবে, তখন আমরা এটার ভিতরে জল দিয়ে দেব। তো আপনারা এভাবে করে ভেজে নেবেন। তো আমি এভাবে করে ভেজে নিলাম। তো এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। গরম জল আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো দিয়ে দেব কিছুটা পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলেও ভাতটা ঝুরঝুরে হয়। তারপর আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেব লবণ। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো তারপর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো ঢাকনাটা আমি সরিয়ে ফেললাম। তো আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও ঢেকে দিলাম। তো এরপর যে আমি ঢাকনাটা আবারও সরিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি 3টে আলু বকরা, সাথে 1 চামচ ঘি। তো এবার আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে নেব। তো ঘিটা দিলে স্বাদটা অনেক ভালো আসে, গন্ধটা অনেক সুন্দর আসে। তো আমি আবারও কিছু সময় ঢেকে নেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। তো আমার রান্নার শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন। আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পেজটিকে বেশি বেশি সবাই ফলো করে দিবেন। বাই, ভালো থাকবেন।